মারুতি সুজুকি কোম্পানির তরফ থেকে তোমাদের জন্য প্রচুর কিন্তু নিয়োগ কিন্তু চলে এসছে। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না অ্যাপ্লাই করতে পারবে পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে তোমরা যদি সিলেকশন পেতে পারো তোমাদের 35,000 টাকা কিন্তু তোমরা মাসে কিন্তু বেতন পাবে। ডিপ্লোমা কিন্তু সকল ব্রাঞ্চের ছেলেরাই কিন্তু এখানে কিন্তু এলিজেবল আছে। কিভাবে আবেদন করবে পুরোটাই আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করবো। তো সুজুকি কোম্পানি নতুন করে কিছু বলার নেই। সুজুকি কোম্পানি হচ্ছে একটা অটোমোবাইল বেস কোম্পানি যারা কিনা আমাদের অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের জন্য কিন্তু 4 হুইলার বানিয়ে থাকে। ঠিক আছে, তোমরা অনেকেই জানো অল্টো, নেক্সা এইসব তোমাদের হচ্ছে এরা কিন্তু বানিয়ে থাকে। ঠিক আছে, তো এর সম্বন্ধে আশা করি তোমরা সবাই জানো। ঠিক আছে, খুবই একটা রেপুটেড জব এবং তোমরা কিন্তু 35,000 টাকা তোমরা কিন্তু মাসে কিন্তু মানে স্যালারি পাবে এবং কোনো ধরনের কিন্তু এখানে কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু দরকার নেই। ঠিক আছে, নো এক্সপিরিয়েন্সে তোমরা কিন্তু এখানে কিন্তু এলিজেবল আছো। সমস্ত ডিপার্টমেন্টের ছেলেরাই কিন্তু এখানে কিন্তু এলিজেবল কিন্তু আছো। তো এইবারে আসছি যে তোমরা যারা ভিডিও দেখছো আমার ডেলি, তোমরা তোমাদের ব্রাঞ্চ তোমরা কি কোয়ালিফিকেশন আছে সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবে। তাহলে আমি যদি সেই রিলেটেড যদি কোনো জবের আপডেট পাই অবশ্যই কিন্তু আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ সমস্ত গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে যে জয়েন করে নিও। কারণ ওখানে কি হয়, আমি কিছু এমন জব থেকে থাকে যেগুলো আমি ভিডিও বানাতে পারি না, তো অবশ্যই সেখানে আমি জয়েন সেন্ড করে দিই। ঠিক আছে, এবং তোমাদের মতো এখানে 500 থেকে 1000 জন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের প্রায় 2000-এর বেশি স্টুডেন্ট এখানে জয়েন আছে। তো একটা কমিউনিটি আছে যেখানে তোমরা একে অপরকে তোমরা হেল্পের জন্য বলতে পারো। ঠিক আছে, তো এই হয়ে গেল ব্যাপার। এবার আমরা তাড়াতাড়ি যে অফিসিয়াল যে নোটিফিকেশন আছে, নোটিফিকেশনে যে কি কি রিকোয়ারমেন্ট আছে সেই জিনিসগুলো আগে দেখে নিই। তো দেখতেই পাচ্ছ জেইটি 2024 অফ ক্যাম্পাসের রিক্রুটমেন্টটা বার করানো হয়েছে আমাদের মারুতি সুজুকি কোম্পানির তরফ থেকে। অফ ক্যাম্পাস কথাটার মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের কলেজের বাইরে আমরা রিক্রুটমেন্ট করি, এবং অফ ক্যাম্পাস মানেই হচ্ছে পুরো অল ইন্ডিয়া কিন্তু এলিজেবল। ঠিক আছে, অন ক্যাম্পাস মানে সেখানে শুধুমাত্র কলেজের স্টুডেন্টরা অথবা হচ্ছে আমাদের যেই রাজ্যে আমরা হচ্ছে ক্যাম্পাসিংটা করাচ্ছি সেখানে সবাই এলিজেবল হয়। অফ ক্যাম্পাসিং মানে অল ইন্ডিয়া কিন্তু এখানে কিন্তু এলিজেবল কিন্তু আছে। এবার আমরা দেখে নিই জবের ডেসক্রিপশন কি আছে। জবের ডেসক্রিপশন আছে জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রেনি 2024। তোমাদের কিন্তু এখানে কিন্তু যেটা হচ্ছে তোমাদের পোস্টের নাম থাকবে, অবশ্যই তোমরা ফ্রেশার্স হিসেবে যাচ্ছ, মানে অ্যাজ এ ট্রেনি ইঞ্জিনিয়ার তোমরা হচ্ছে সেখানে জয়েন করবে। ট্রেনি ইঞ্জিনিয়ারের পরে তোমাদের কিন্তু সুপারভাইজার পোস্টে কিন্তু তোমাদের কিন্তু প্রমোশন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবারে যে নেক্সট জিনিসগুলো আছে দেখে নাও। প্রথমে এবারে আসছে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো কারা কারা এখানে এলিজিবল আছে সেটা দেখে নাও। ঠিক আছে, এলিজিবল দেখো কারা আছে, এখানে বলে দিয়েছে পাসিং ইয়ার 2024 ফ্রম অনলি ইনস্টিটিউট অনলি। ঠিক আছে, মানে এখানে 2024-এ যারা পাস আউট করেছো তারাই কিন্তু এখানে কিন্তু এলিজিবল আছো। ঠিক আছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে এলিজিবল আছো। ব্রাঞ্চেস আর অ্যাপ্লিকেবল ফর ইয়োর ইনস্টিটিউট। দেখো যারা কোন কোন ব্রাঞ্চ এখানে হচ্ছে এলিজিবল আছো সেটা আমি ভিডিওর শেষে বলে দেবো। ঠিক আছে, এবারে দেখো যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, যারা ডিপ্লোমা করেছো অবশ্যই তোমরা ডিপ্লোমা করেছো তা বলে তোমরা এখানে কিন্তু এলিজেবল। তো ডিপ্লোমাতে তোমাদের কিন্তু ওভারঅল কিন্তু 60% কিন্তু মার্কস কিন্তু দরকার আছে। এছাড়া তোমরা যদি 10 আর 12 যদি করে থাকো সেখানেও কিন্তু তোমাদের কিন্তু 60% কিন্তু নাম্বার কিন্তু তোমাদের কিন্তু দরকার কিন্তু থাকবে। ঠিক আছে, এছাড়াও কিন্তু তোমাদের কিন্তু যে ইম্পর্টেন্ট জিনিস আছে, নো কারেন্ট ব্যাকলগ, মানে তোমাদের কোনো ব্যাকলগ থাকা চলবে না, মানে তোমাদের কোনো সাপ্লি আছে এখনো ক্লিয়ার হয়নি এই ধরনের কিন্তু স্টুডেন্টরা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে কিন্তু পারবে না। ঠিক আছে, আর কি বলেছে, ক্যান্ডিডেট হু আর কালার ব্লাইন্ড আর নট এলিজেবল। যারা কালার ব্লাইন্ড আছো তারা কিন্তু এখানে কিন্তু এলিজেবল কিন্তু নয়। ঠিক আছে, বয়সের সংখ্যাটা দেখো দিয়ে দিয়েছে, দেখো 18 থেকে 23 বছরে যারা বয়সের মধ্যে আছো তারাই কিন্তু এখানে কিন্তু এলিজেবল আছো। ঠিক আছে, আর এখানে বলেও দিয়েছে প্যান ইন্ডিয়া, এখানে তোমাদের লোকেশন মানে তুমি ভারতবর্ষে যেখানে ইচ্ছা বসবাস করছো না কেন তোমাকে কিন্তু এখানে কিন্তু তুমি কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে কিন্তু পারবে। ঠিক আছে, এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে, এবারে দেখো এখানে তোমরা সিম্পলি লগ ইন টু অ্যাপ্লাই নাও করে তোমরা কিন্তু এখানে কিন্তু মানে অ্যাপ্লাইটা কিন্তু করতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ঠিক আছে, এছাড়া তার আগে একটা বলে দিই, তোমরা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে অ্যাপ্লাই লিঙ্ক বলে একটা লিঙ্ক পাবে। ঠিক আছে, অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু এই পেজে কিন্তু তোমরা কিন্তু চলে আসবে। তো দেখো অ্যাপ্লাই নামে ক্লিক করার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমাদের হচ্ছে ইওর ইমেল পাসওয়ার্ড দিতে বলছে। অবশ্যই আমার এখন অ্যাকাউন্ট কিন্তু বানানো হয়নি, তাই আমি কিন্তু এখানে কিন্তু সাইন আপে ক্লিক করবো। তো যারা যারা অ্যাকাউন্ট বানায়নি তারা অবশ্যই সবাই কিন্তু এখানে এসে কিন্তু সাইন আপে কিন্তু ক্লিক কিন্তু করবে। তো সিম্পলি আমি সাইন আপে ক্লিক করে দিচ্ছি। সাইন আপে ক্লিক করার পর তোমাদেরকে এখানে দেখো ফার্স্ট নাম দিতে হবে, সেকেন্ড লাস্ট নেম দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, এরপর দেওয়ার পরে তোমাদেরকে এখানে আই এম নট রোবটে ক্লিক করতে হবে। আই এম নট রোবটে ক্লিক করার পর তোমরাকে এখানে সাইন আপ অপশনটাই ক্লিক করে দিতে হবে। তারপরে কিন্তু তোমাদের কিন্তু ইমেল আইডি আছে, তোমাদের ইমেল আইডি একটা কোড যাবে,
সেই ইমেল আইডিতে একটা লিঙ্ক যাবে, ঠিক আছে। ইমেল আইডির লিঙ্কটাই ক্লিক করে তোমরা কিন্তু ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে। ভেরিফাই করে নেওয়ার পর তোমাকে কিন্তু আবার এখানে লগ ইন করতে হবে তোমার ইমেল আইডি এবং তুমি যেই পাসওয়ার্ডটা এখানে দিয়েছো সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন কিন্তু করতে হবে। তো আমি এগুলো করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সিম্পলি তোমরা যদি ওখানে সাইন আপ করে নাও, সাইন আপ করে নেওয়ার পরে তোমাদের লগ ইনের অপশন পাবে। লগ ইনে তোমরা যে ইমেল আইডি দিয়েছো, যে পাসওয়ার্ড দিয়েছো, সেই ডিটেলস দিয়ে তোমরা কিন্তু লগ ইনে ক্লিক করে নেবে। লগ ইনে ক্লিক করার পর দেখো এখানে দেখো সেম পেজটা এখানে চলে আসবে। দেন তোমাদেরকে এখানে ফর্মটা কিন্তু ফিল আপ কিন্তু করতে বলবে। তো প্রথমে তোমাকে দিতে হবে তোমাদের ফার্স্ট নেম, তোমাদের প্রথম নেম দেবে। তারপরে তোমাদের যদি নামে যদি কোনো মিডিল নেম থেকে থাকে তো অবশ্যই তোমাদের মিডিল নেমটা দিয়ে দেবে। দেন তোমাদেরকে তোমাদের লাস্ট নেম দিতে হবে, মানে তোমার টাইটেলটা দিতে হবে, ঠিক আছে। দেন তোমাদের এখানে দেখো ইমেল আইডি দিতে হবে। অবশ্যই ইমেল আইডিটা তোমাদের কোনো ভ্যালিড ইমেল আইডি দেবে, যেটা কি তোমাদের সাথে সবসময় কিন্তু থাকবে। তোমরা যদি এখানে কোনো এমন ইমেল আইডি দিয়ে দাও যা তোমাদের পাসওয়ার্ড মনে নেই বা তোমরা সবসময় ইউজ করো না বা ভুলে যাওয়ার চান্সেস থাকে, তাহলে কিন্তু তোমরা কিন্তু ভবিষ্যতে কিন্তু প্রবলেমে কিন্তু পড়বে। কারণ তোমাদের ইমেল আইডির মধ্যে দিয়েই বা ইমেল আইডির থ্রুতেই তোমাদের সাথে কিন্তু যোগাযোগ কিন্তু করা কিন্তু হবে, ঠিক আছে। এবারে দেখো তোমাদের এখানে হচ্ছে ফোন নাম্বারটা দিতে হবে। অবশ্যই 10 ডিজিটটাই দেবে, +91 যোগ করার দরকার নেই, শুধুমাত্র 10 ডিজিটের নাম্বারটা দেবে, ঠিক আছে। এরপরে দেখো এরপরে তোমরাকে এখানে হচ্ছে জেন্ডার দিতে হবে, ঠিক আছে। দেন দেখো এখানে বলছে প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো এখানে একটা বলে দিই, যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তারাই কিন্তু এখানে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দেবে। আদারওয়াইজ তোমাদের এখানে কিন্তু দেওয়ার কিন্তু কোনো কিন্তু প্রয়োজন কিন্তু নেই, ঠিক আছে। যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই বা তোমরা ফ্রেশার্স আছো, প্রথমবার অ্যাপ্লাই করছো বা এখনো পর্যন্ত জব করোনি, এই প্রথম তোমরা জব করতে চাইছো, তো এখানে নট অ্যাপ্লিকেবলে তোমরা কিন্তু ক্লিক করে দেবে, ঠিক আছে। নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দিলে দেন তোমরা দেখো এখানে প্রিভিয়াস এমপ্লয়ি নেম দেওয়া আছে, মানে তোমরা প্রিভিয়াস যেই কোম্পানিতে কাজ করো তার নামটা দিতে হবে। অবশ্যই তোমরা যদি ফ্রেশার্স হয়ে থাকো এগেন তোমরা এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল ফর মিতে ক্লিক করে দেবে, ঠিক আছে। দেন তোমরা দেখো এখানে ডোমেসাইল স্টেট, ডোমেসাইল স্টেট মানে তোমরা কোন মানে রাজ্যের অধিবাসী। তোমরা ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই তোমরা এখানে সবাই ওয়েস্ট বেঙ্গল দেবে। আদার যারা যেখান থেকে দেখছো, যেখান থেকে তোমরা হচ্ছে ভিডিও দেখছো, সেই ডোমেসাইল স্টেট কিন্তু দেবে। দেন এখানে রয়েছে ডোমেসাইল সিটি, মানে তোমরা কোন সিটির হচ্ছে মানে বসবাসকারী। তুমি পশ্চিম মেদিনীপুর হয়ে তাহলে পশ্চিম মেদিনীপুর দেবে, ঠিক আছে। অন্যান্য তোমরা যেই পূর্ব মেদিনীপুর যেটা যেই সিটিতে বসবাস করো সেই সিটির নাম কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু দিয়ে দেবে। দেন দেখো এখানে আছে কলেজ নেম, ঠিক আছে। অবশ্যই দেখো এখানে তোমরা কলেজ নেমটা তোমরা এখানে খোঁজার চেষ্টা করবে, ঠিক আছে। আশা করি তোমরা এখানে কলেজ নেমটা পেয়ে যাবে, ঠিক আছে। যদি না পাও, ঠিক আছে, বাই চান্স যদি না পাও আদার্সের অপশন থাকবে, আদার্সের অপশন দিয়ে দেবে, অথবা আমাকে কমেন্টে তোমরা জিজ্ঞেস কিন্তু করতে পারো। এবারে দেখো ব্রাঞ্চ অফ স্টাডি, এখানে কিন্তু ব্রাঞ্চ অফ স্টাডি তোমরা দেবে কোন ব্রাঞ্চে তোমরা পড়াশোনা করেছো, ঠিক আছে। কোন ব্রাঞ্চে এখানে পড়াশোনা করেছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে। 1 মিনিট আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন ব্রাঞ্চ এখানে আছে এলিজিবল। তো দেখো মেকাট্রনিক্স আছে, টুল ডাই আছে, অটোমোবিল আছে, ঠিক আছে। এই ব্রাঞ্চগুলো তোমরা কিন্তু এখানে কিন্তু আছে, ঠিক আছে। তো এই ব্রাঞ্চের মধ্যে হলেই তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমরা কিন্তু পড়তে কিন্তু পারবে। এছাড়াও ইলেকট্রিক্যাল আচ্ছা, এখানে দেখো পেন্ট, প্রোডাকশন, সিভিল, প্লাস্টিক, ফাউন্ড্রি, মেটালজি, আইটি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, পলিমার, মেটালজি, মেটালিক্যাল সায়েন্স, ফাইন্যান্স, অ্যাকাউন্ট, অডিটিং, এরা কিন্তু সবাই কিন্তু এখানে কিন্তু তোমরা কিন্তু এলিজিবল। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সবাই কিন্তু এলিজিবল, তো ভয় পাওয়ার কিছু নেই। প্রত্যেকটা ব্রাঞ্চের ছেলেপুলেরা কিন্তু এখানে কিন্তু তোমরা কিন্তু এলিজিবল আছো। তারপরে আছে দেখো ডেট অফ বার্থ, তোমরা তোমাদের সিম্পলি তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিবে। দেন তোমাদের ফাদার্স নেম, অবশ্যই এখানে বাবার নামটা দিয়ে দিবে। দেন দেখো এখানে তোমাদেরকে আপলোড ইমেজ, তো অবশ্যই তোমাদেরকে তোমাদের ইমেজটা কিন্তু এখানে কিন্তু আপলোড কিন্তু করতে হবে। দেন তোমাদেরকে এখানে তোমার রিজিউমেটা আপলোড করতে হবে। রিজিউমেটা অবশ্যই তোমরা পিডিএফ ফরম্যাটে আপলোড করবে। এখানে দেখো চুজের অপশন আছে, চুজের অপশনে ক্লিক করে তোমাদের যেই পিডিএফটা আছে পিডিএফটা এখানে আপলোড করে দেবে, ঠিক আছে। দেন তোমাদেরকে দেখো এখানে তোমাদের 10th ডিটেলস দিতে মানে মাধ্যমিকের এখানে তোমাদেরকে ডিটেলসগুলো দিতে হবে। মাধ্যমিকের ডিটেলস এখানে তোমরা দিয়ে দেবে। এখানে কোয়ালিফিকেশনে ক্লিক করলে, ঠিক আছে। তো তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক করে থাকো, ঠিক আছে, তো মাধ্যমিক দেবে। যদি 12+2 করে থাকো তাহলে এখানে 12+2 মানে আইটিআই যদি করে থাকো এটা সিলেক্ট করবে, অথবা ডিপ্লোমা সিলেক্ট করবে, ঠিক আছে। দেন তোমরা এখানে নেম অফ বোর্ড আর ইউনিভার্সিটি এখানে ক্লিক করবে, ঠিক আছে, এই অপশন এটা দেবে। দেন স্টার্ট ডেট দেবে, কবে তোমাদের শুরু হয়েছে ডিপ্লোমাটা। দেন তোমাদের কমপ্লিট কবে হয়েছে, রেজাল্ট কবে দিয়েছে সেটা দিয়ে দেবে। ওভারঅল মার্কস পার্সেন্টেজ তোমরা কত পেয়েছো পার্সেন্টেজ আকারে দেবে, ঠিক আছে। মেজর এরিয়া অফ স্টাডি মানে তোমরা সাবজেক্টের নাম, তোমরা যারা ইলেকট্রিক্যালের সাবজেক্ট লিখবে, মেকানিক্যাল যারা আছো মেকানিক্যালের সমস্ত সাবজেক্ট লিখে যেগুলো তোমরা কলেজ লাইফে পড়ে এসছো, ঠিক আছে। এরপরে দেখো নেম অ্যান্ড অ্যাড্রেস অফ স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে, তোমরা যে স্কুল অ্যান্ড কলেজের অ্যাড্রেসটা দিয়ে দেবে, ঠিক আছে। তো প্রথমে তোমরা কিন্তু তোমরা 10th ওটা ফিল আপ করবে, ঠিক আছে। এটা প্রথমে 10th তোমার ডিটেলসগুলো ফিল আপ করবে, ঠিক আছে। তারপরে সেম টু সেম এখানে তোমরা কিন্তু 1 মিনিট 12 ডিটেলসগুলো এখানে কিন্তু তোমরা ফিল আপ করবে, ঠিক আছে। এবারে ধরো কেউ ধরো 12 করোনি, ঠিক আছে, তাহলে এখানে তোমরা কিন্তু
নট অ্যাপ্লিকেবলে কিন্তু তোমরা কিন্তু ক্লিক করে দেবে। ঠিক আছে, নট অ্যাপ্লিকেবলে ক্লিক করার সাথে সাথে 12-এর ডিটেলসটা বন্ধ হয়ে যাবে। দেন তোমরা ডিপ্লোমার ডিটেলসগুলো দিয়ে দেবে। ঠিক আছে, ডিপ্লোমার ডিটেলসটা নতুন করে কিছু বলার নেই। কোয়ালিফিকেশানে ডিপ্লোমা সিলেক্ট করবে। ঠিক আছে, কোয়ালিফিকেশান ক্লিক করে ডিপ্লোমা সিলেক্ট করবে। দেন তোমাদের এখানে দেখতেই পাচ্ছ নেম, বোর্ড, ইউনিভার্সিটি, তোমাদের কোন বোর্ড থেকে পাস আউট করেছো। ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকলে ওয়েস্ট বেঙ্গলের যে টেকনিক্যাল বোর্ড তার নামটা এখানে পুরো দিয়ে দিবে। ঠিক আছে, দেন তোমাদের কলেজের নাম দেখবে। ঠিক আছে, ডিপ্লোমা স্পেশালাইজেশন তোমরা কিসে করেছো, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, আইটি, যেটা দিয়ে করেছো করে দেবে। স্টার্ট ডেট তোমরা দিয়ে দেবে, কবে থেকে তোমরা ডিপ্লোমা স্টার্ট করেছো। দেন কম্পিটিশন ডেট দিয়ে দেবে। দেন তোমরা এখানে মার্কস দিয়ে দেবে, কত ওভারঅল পেয়েছো। দেন তোমরা এখানে আই অ্যাগ্রিতে তোমরা ক্লিক করে এখানে কিন্তু সাবমিট কিন্তু করে দেবে। ঠিক আছে, আরেকবার আমি বলে দিচ্ছি এখানে মার্কসের মানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা। প্রথমে তোমরা 10th-এর সমস্ত ডিটেলস দেবে, 10th-এর কোয়ালিফিকেশন, 10th কোন বোর্ড থেকে পাস আউট করেছো, 10th মানে পড়াশোনাটা কবে স্টার্ট করেছিলে, কবে শেষ করেছো, 10th-এর পার্সেন্টেজ দিয়ে দেবে। ঠিক আছে, তারপর 10th-এর তোমরা যেই সাবজেক্টগুলো নিয়ে পড়েছো সেগুলো দিয়ে দেবে। দেন তোমরা 10th-এ যেই স্কুল থেকে পাস আউট করেছো স্কুলের নাম দিয়ে দেবে। সিমিলারলি 12-এর ক্ষেত্রেও সেম, যদি 12 না করে থাকো 12-এ দেওয়ার দরকার নেই। সিমিলারলি ডিপ্লোমাটাও সেম টু সেম ফিল আপ কিন্তু করবে। কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমায় কিন্তু জিজ্ঞেস কিন্তু করতে পারো। দেন তোমরা কিন্তু এখানে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশনে কিন্তু ক্লিক করে দিলেই তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট কিন্তু হয়ে কিন্তু যাবে। এখানে এবারে দেখো কিছু জিনিস আমি বলে দিই, এটা কিন্তু পার্মানেন্ট জব হতে চলেছে। ঠিক আছে, তোমার যে লোকেশন মানে তোমার যে জব যেখানে তোমরা করতে হবে সেটা হচ্ছে গুরুগ্রাম, মানেশ্বর, খারকোটা, এই তোমাদের লোকেশন তোমাদের জব হবে। অবশ্যই একটা ভালো কোম্পানির জব, ভালো একটা স্যালারি, তো কোনো প্রবলেমের কোনো ব্যাপারই নেই। ঠিক আছে, তো এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে, জবটা দেখো 13 তারিখ পোস্ট করা হয়েছে। আর একটা কথা বলতে, প্রাইভেট কোম্পানির জব তো তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করে, তো এরা যখন ইচ্ছা বন্ধ করে দিতে পারে। তো অবশ্যই একটু সবাই কিন্তু তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই কিন্তু করে দিও। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কেমন হলো সবাই একটু জানিও। ঠিক আছে, সবাই একটু লাইক করে দিও, কমেন্ট সেকশনে তোমরা একটু জানিও। ঠিক আছে, বাদ বাকি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।